যত সব বাজে কথা। আচ্ছা বাবা, বলছি তুমি এই আমার সোনামণি বড়জা ওকে পছন্দ করো না কেন বলো তো? আসলে প্রিয়াঙ্কা মুখার্জি হলো। হ্যাঁ, থাক বাবা, চিয়াকে বলবো না। একে চিয়া খুব দুষ্টু, তার উপর প্রিয়াঙ্কাকে পছন্দও করে না। যদি চিয়া জানতে পারে যে প্রিয়াঙ্কা আসলে একটা ফ্রড, তাহলে আবার হুলস্থুল বাঁধাবে। হ্যালো বাবা। ছাড় না, ও এমনি আসলে খুব তর্ক করে, খুব তর্ক করে। আর পূজার আজকেও হেট করে। হ্যাঁ, কিন্তু এখন কেউ চাইলেও পূজা রাজকে আর আলাদা করতে পারবে না। ইয়েস। মা সিদ্ধেশ্বরী সহায়, পূজারাজের জয় হোক। মা গো, মা ওদেরকে দেখো মা। তিনটে ছেলের বউ আর হাত পুড়ে রান্না করতে হবে আমাকেই। আশ্চর্য। আশ্চর্য তো তুমি, আর তুমি অতি আশ্চর্য। তুমি অতি অসহ্য। এই শোনো, তুমি না আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করবে না বলে দিলাম। না না, পায়ে পা লাগিয়ে না, এবার পায়ের উপর পা তুলে ঝগড়া করব। তুমি তো। আচ্ছা, আমি কি কোনো হেল্প করে দিতে পারি তোমাদের? ওই এলেন পত্নীব্রতা স্বামী। আমি আমার পত্নীব্রত বাবার ছেলে। আর আমি পতিব্রতা স্ত্রী। হ্যাঁ, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। বাবা যদি আমার কথা শুনে চলতো তাহলে আমাদের সংসারটা আজকে অন্যরকম হতে পারত। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি একদম সঠিক। আপনি আপনি ঠিক ঠিক বলছেন না। দেখি বাবা, দাও তো। আরে আমি দাও না। তো তোমরা দুজনে মিলেই করো রান্নাটা। দেখলি? হ্যাঁ দেখলাম, মিসেস মুখার্জি রান্নার হাত থেকে পালানোর ছুতো পেয়ে গেলেন। আমার মহারাজ দেখছি খুব খোশ মেজাজে। কিরে, বউকে কলেজে দেখে এলি বুঝি? আমাকে ফলো করছো নাকি? তোমাকে ভালো করতে আমার বয়ে গেছে। তাহলে তুমি এখানে করছোটা কি? ও, আমাকে এম্বারেস করতে, তাই তো? আমি তোমার জন্য সেটা খুব লজ্জার বিষয়। এম্বারেসড, তাই তো? হ্যাঁ মহারাজ, কি হয়েছে রে তোর? আচ্ছা বাবা, আমি কি তোমাদের লজ্জার কারণ? হঠাৎ এরকম কথা বলছিস কেন? না, এমনি ভাবছিলাম, তাই জিজ্ঞেস করলাম। তো কি ভেবে মহারাজের খোশ মেজাজটা বিগড়লো একটু একটু শুনি। তোমার পূজা মা, সে কি আমার লজ্জার কারণ ভাবে? তোমার কি মনে হয় বাবা, বলো? হ্যাঁ মহারাজ, নতুন করে আবার কি হলো রে তোর? না, তেমন কিছু নয়। এই তুই কি ব্যাংক থেকে পূজার কলেজে গেছিলি? তুমি কি আমার মতো অন্তর্যামী হয়ে গেলে নাকি? হ্যাঁ, না না, আমি জানতাম তুই ব্যাংক থেকে ঠিক পূজা মায়ের কলেজে যাবি। সেই যাওয়াটা আসলে উচিত হয়নি। কেন রে? না, আমরা পূজা মায়ের সঙ্গে কলেজে যাইনি ঠিকই, কিন্তু তোর তো যাওয়া উচিত ছিল। না না, উচিত ছিল না। কেন? ইচ্ছা। কি হলো? কি হলো? না মানে আমার কয়েকটা ওই লবঙ্গ লাগতো। প্রসঙ্গ বদলাবি না তুই? না না, মুড বদলানোর চেষ্টা করছি। আজ রাতে আমার একটা ম্যাচ আছে। কি? হ্যাঁ বাবা, বড় ম্যাচ। কি বলছিস? কি তোর তো ক্ষত শুকায়নি এখনো? আমি কিন্তু পাক্কা আছি বাবা। না না, তুই পাক্কা নেই, ক্ষত এখনো সারেনি। দেখ
মুখ ভর্তি ক্ষতের দাগ। ক্ষত কোথায়? ধুর, ক্ষতের দাগ ও তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। এই তো এগুলো। মহারাজ, এখন পুলিশ কেস চলছে। আর বিপদ বাড়াস না মহারাজ। ভাই, এমন ভাবে নিজের ক্ষতি করতে নেই। দিস ইজ নট রাইট। ব্যাস, হয়ে গেল, ফ্রড ফিরে এসছে। শোনা নয়, ফ্রড তুই আসলে একটা গুন্ডা। শোন, আগে তুই ঠিক কর, আমি ফ্রড না গুন্ডা, কোনটা? নো রিস্ক নো গেইন। আগে তুই ঠিক কর, আমি ফ্রড না গুন্ডা, কোনটা? নো রিস্ক নো গেইন। মানে? বিশেষ কিছু নয় বাবা। তার মানে অবশ্যই বিশেষ কিছু আছে। মহারাজ আসলে রিস্ক নিতে ভালোবাসে বাবা। তুমি আমার যোগ্য ভাই। ওয়াও। আরে অ্যাংরি ম্যান, তুমি দিকে কলেজে একলা ফেলে বাড়ি চলে এলে? শোনোছে, তোমার দি যথেষ্ট স্বাবলম্বী। এ বোকা বোকা কথা বলো না তো জিয়া। কি রকম? দির কলেজে অ্যাংরি ম্যানের থাকাটা বোকা বোকা না তো কি? তোমার ওই ঢিঙ্গি দির সাথে তার এই ধীরে স্বামী কলেজ করবে? জিয়া, আমি লাইব্রেরি যাচ্ছি। ওকে শিফ, বাই। এই যে শিব এই বয়সে লাইব্রেরি যাচ্ছে, হ্যাঁ? আর তুই এই ধীরে বয়সে তো কোটি কোটি ডিগ্রি নিয়ে বসে আছিস। তো মহারাজ কলেজে যেতে পারবে না কেন? মহারাজ লজ্জার কারণ, তাই। মহারাজ তো মহারাজ কলেজে যেতে পারবে না কেন? মহারাজ লজ্জার কারণ, তাই। মহারাজ মহারাজ সশিব, কি এমন হলো কলেজে যে মহারাজ এতটা অভিমান করছে? বসুন ম্যাম, বসুন। বসুন বসুন। রুমেলা চট্টরাজ এখানে? এই পূজামা কোথায় রে? পুজো তো বাড়িতে নেই। কোথায় গেছে পুজোর দিনে? কলেজে। মহারাজ কিন্তু তোমার কথা খুব ভাবে, কিন্তু এখানে তো ভেবে লাভ নেই। ম্যাডাম, আপনি কিছু করতে পারেন না? আপনি তো এই কলেজের বোর্ড মেম্বার। আপনি যদি সবাইকে একটু রিকোয়েস্ট করেন। পূজারিনীকে একটা পরীক্ষা দিতে হবে। এই পুরো সরস্বতী পুজোকে ঠিকঠাকভাবে সামলানোর পরীক্ষা। এসব করে সংসার হবে? যে রাঁধে সে চুলো বাঁধে। তুমি এক্ষুনি ফোন করো তো, ফোন করে বলো বাড়ি পুজোতে এসে জয়েন করতে। না, পূজা কলেজে থাকবে, তোমরা ওকে কেউ ফোন করবে না। না, আমি বুঝতে পারছি না। তাহলে এই পুজোর কাজকর্ম? কিছু কাজ থাকলে আমাকে বলুন। আমাদের কলেজের এই সরস্বতী পুজোকে বানাতে হবে এই শহরের বেস্ট সরস্বতী পুজো। কিরে, তোর কোনো আশায় জল ঢেলে দিলাম নাকি?